ওই যুদ্ধে আম্মাজান আয়েশা ছিলেন। যুদ্ধ থেকে ফেরত আসার সময় রাতে এক জায়গায় বিশ্রামের জন্য অবস্থান করতেছে। শেষ রাতে নবী সবাইকে ডেকে বললেন, এই রেডি হও, রেডি হও, রওনা দিব। রেডি হও মানে ওযু ইস্তেনজা সারবে। তো আম্মাজানও গেছেন দূরে একটু জরুরত সারার জন্য। জরুরত সেরে যখন আম্মাজান আয়েশা আসছেন, আম্মাজান বলেন, মাসাহতু সাদরি, আমি বুকে হাত দিয়া দেখি কি আমার হার ছিল একটা গলায়, ওই হারটা নাই, পড়ে গেছে। আবার হার তালাশ করতে গেছে। আই খবরদার, মনে মনে এমনটা ভাববেন না কি মোহাব্বত দুনিয়ার জন্য হার তালাশ করতে গেছে, না, এটা আম্মাজান স্পর্শকাতর জায়গা। অস্পষ্ট কিছু থাকলে চুপ থাকবে, আপনার কাছে জবাব নাই, এখানে জবাব আছে, এই জন্য চুপ থাকার সুযোগ নাই। কারণ হারটা আম্মাজানের নিজের ছিল না, যাওয়ার সময় হাওলাত নিছিলেন। হাওলাত, হাওলাত চিনেন তো? হাওলাত বুঝেন না? একজন থেকে উদার উদার নিছেন। এখন সম্পদ হলো আরেকজনের, তা হারায় গেলে এটা ফেরত দেওয়া লাগবে না, ওই চিন্তায় আম্মাজান তালাশ করতে গেছেন, মালের মহাব্বতে না। এটা স্পর্শকাতর জায়গা, সতর্কতার সাথে আগাইতে হবে। তালাশ করতে করতে লম্বা সময় চলে গেছে, হার পায় না। আম্মাজান ফেরত আসছেন জায়গা, এসে দেখেন যে নবী আলাইহিস সালাম কাফেলা নিয়ে চলে গেছে, ময়দান খালি। এই মন চায় চিপা চাপার কথাগুলো বের করে করে বলি, কিন্তু সময় কম, আমার দ্রুত ভাগতে হবে এখান থেকে। আচ্ছা বলেন তো আম্মাজান কি বলছেন আগে ওইটা শোনেন। আম্মাজান তো পালকির ভেতরে একটা পালকির মতো বানায়, এটারে ওটের উপর বসায়া দেয়, কাঠ বিছায় সুন্দর করে। তো চারজন পালকি ধৈর্য যে উঠাইছেন, আম্মাজান বলেন আমি গরমে হালকা ছিলাম, হালকা পাতলা, এই জন্য যারা উঠাইছেন তারা টের পান নাই আমি যে ভিতরে নাই। নবী আলাইহিস সালামের সফরের আরেকটা সিস্টেম ছিল, একজনকে শেষে রেখে আসতেন। কেন? সবাই যাওয়ার পর একটা চেক দিবে কিছু রয়ে গেল কিনা। ওই সাহাবী আয়েশা আম্মাজানকে দেখা শুধু বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর কিচ্ছু বলেন না। সাহাবী তার বাহন আনছেন, আইনা বসাইছেন, আম্মাজান ওই বাহনের উপর উঠছেন, সাহাবী হেঁটে হেঁটে বাহন নিয়ে আগাইতেছেন। আল্লাহর নবী মদিনায় ঢুকার কিছু আগে বেলা একটু উপরে উঠছে, আবার একটু বিশ্রামের জন্যে দাঁড়াইছেন। ওই সময় যা খবর হয়েছে পালকির ভেতরে আম্মাজান আয়েশা নাই। নাই তো নাই, নাই পুরা কাফেলায় খুঁজা নাই নাই। এখন ভেতরের মুনাফিকরা খবর রটায়া দিছে, কি নাউজুবিল্লাহ পড়েন, অগ্রিম নাউজুবিল্লাহ পড়েন, পড়েন নাউজুবিল্লাহ। খবর রটায়া দিছে যে আম্মাজান আয়েশার সাথে ওই পেছনে থাকা সাহাবীর অবৈধ সম্পর্ক ছিল, তাই দুইজনে পিছনে রয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. آمنت بالله صدق الله العلي العظيم.
জামিয়া নিজামিয়া কাসিমুল উলুম ডেমরা ঢাকা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের প্রথম দিবসের চলতি অধিবেশনের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসা কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের সূরাতুল হাশরের একটা ছোট্ট আয়াত আমি তিলাওয়াত করেছি। আমি যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, এই আয়াতের উপর ভিত্তি করে কিছু কথা আমি আমার নিজের হেদায়েতের জন্য বলতে চাই। মূল উদ্দেশ্য আমি নিজে, কারণ এখানে সবচেয়ে বড় রোগী আমি নিজে, আমার চিকিৎসা সবচেয়ে বেশি দরকার। আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুইভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আর কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তা হযরত বলেন, আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা বলি, এ আব্দুল্লাহ, এভাবে ডাকলে সন্তানের দিলের মধ্যে অজানা একটা আশঙ্কা কাজ করে যে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনাটা ভালো মনে হচ্ছে না। কিন্তু কখনো কখনো বাবা আর সন্তানের মধ্যে যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বাবা বলেন ইয়া ও আব্বু, বাবা সন্তানের সম্পর্ক, ওই সম্পর্কে ধরে যখন ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছে, কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দেন, তখন বুঝতে হবে আমার মালিক আমাকে মায়া করে ডাক দিয়েছে। আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা কি? ঈমানের সম্পর্ক। আল্লাহ যখন বলেন ও ঈমানদারেরা, তো বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, এই আয়াতে মালিক বড় মায়া করে ডেকে কি বলতেছেন? দুইটা কথা। বলেন তো আমার সাথে, কয় কথা বলেছেন ডেকে? হ্যাঁ, একটু কথা বলা লাগবে আমার সাথে। কি বলতেছেন আল্লাহ তাআলা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, এক নম্বর হুকুম আল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এটা এক নম্বর হুকুম আল্লাহ। দুই, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি,
আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। এই চিন্তা শুধু শ্রোতারা করবে বক্তাবাদ, মুসল্লি করবে ইমামবাদ, মুরিদ করবে পীর সাহেববাদ না। আল্লাহ বলেন এই চিন্তা প্রত্যেকটা মানুষের করা উচিত যে আমার রবের সামনে তো আমি দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, আমার পুঁজি কি। তো কয় হুকুম করেছেন আল্লাহ তাআলা বলেন, একটু আমার সাথে কথা বলছেন। এক হচ্ছে আল্লাহকে ভয় করা, আরেক হচ্ছে আখেরাতের পুঁজিকে নিয়ে চিন্তা করা, আমার পুঁজি কি। আরে ভাই, আখেরাতের চিন্তাই তো এখানে আসছি, তাই না? না অন্য কোনো ধান্দা আছে? খিচুড়ি, জিলাপি কিচ্ছু নাই তো কেন আসছি? আখেরাতের চিন্তা। কিন্তু আমাদের আখেরাতের চিন্তাগুলো যেমন হওয়া দরকার, যেই পরিমাণ যেই কোয়ালিটির হওয়া দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমন? ঠিকঠাক মতো সব চলছে না সমস্যা, কেমনে বুঝবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার জন্যে আমাদের উপর একটা দয়া করছে। কি দয়া? আমাদের সামনে আল্লাহর নবীর সাহাবীদেরকে নমুনা বানাইছেন, নমুনা, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাইয়া দেয়। যদি মিলে তো ওই ঈমান ঠিক আছে, আর যদি না মিলে তো বুঝতে হবে ওই ঈমানে ভেজাল আছে, ঠিক করে না। এটা কার কথা ভাই? আল্লাহ বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীর তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? কেন মিলাবা? তো আল্লাহ বলেন কেন মিলাবা? আরে তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না, বউ সাক্ষী দেয় না জামাই মুত্তাকি, হ্যাঁ? আর আল্লাহর নবীর সাহাবী যে মুত্তাকি, এটা আল্লাহ নিজে সাক্ষী দিতেছে। কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। তো বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? একটু দ্রুত বলতে হবে, কাদের সাথে? হ্যাঁ, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। কেন মিলবে না? বলে কেন মিলবে? আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমাদের ওস্তাদ, আমাদের মা বাবা, আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলবে কেন? তো বলে তো কি করতে বলতেছেন? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মিলবে না, তবে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। কারণ আমাদের বড়দের কথা, দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি পৌঁছা যাবে, হাসরেও আল্লাহ আমাকে সাহাবীর তত কাছাকাছি উঠাবেন। হিসাব সোজা। এখন সাহাবীদের সাথে আমাদের দূরত্বটা কত, মিলাবো যে আসি কত দূর? এই ছোট্ট দুইটা কথা বুঝে আমরা মূল পয়েন্টে ঢুকে যাব দ্রুত। সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্য কি? ছোট্ট দুইটা পার্থক্য আমি বলি, একেবারে ছোট্ট ছোট্ট করি আর কি, অনেক পার্থক্য আছে, দুইটা পার্থক্য। দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও তো করছি একটু, নাকি? বাজান খেলেন নাই? মিছা কথা বলবেন। আরে আমিও তো খেলছি। যখন খেলছি তখন কি হজরত মাওলানা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া খালিয়া তখন তো ছিলাম না, তখন তো ছিলাম হাসাইন না। হাসাইন নাই খেললে কি সমস্যা? হ্যাঁ, লেখাপড়াও করছি আমি। আমার সময়ের সেরা ছাত্র, আমার ফরিদাবাদ মাদ্রাসায় সবসময় আমি 1 নম্বর হয়েছি আলহামদুলিল্লাহ। লেখাপড়াও করছি, খেলাধুলাও করছি।
এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমরা পড়তাম, ফাঁক পাইলে খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। কথা মিলে না? মিলে না তো একটু ঠিক, হ্যাঁ বেঠিক কইেন কিছু না, আমি কেমনি বুঝব? ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট একটা এটা। সাহাবীরাও আখিরাতের কাজ করেছেন, দুনিয়ার কাজ বুঝি করেন নাই? ওট বকরি চড়ান নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, ব্যবসা বাণিজ্য করেন নাই? করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করছি, এই যে করছি। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে কিছু দুনিয়ার কাজ করতেন। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। যে দূরই করি দূরের মধ্যে আবার দুনিয়ার ধান্দা থাকে। কথা ঠিক কিনা বলেন? পার্থক্যটা। আরেকটা পার্থক্য শুনে, এটা উদাহরণ না, এটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাবিঈদেরকে ডেকে বলতেছেন, তাবিঈ সাহাবীদের পরবর্তী ইমানদার জেনারেশন, কি বলতেছেন? ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। যে তোমরা তাবিঈ, সাহাবীদের চেয়ে তোমাদের নামাজ, রোজা, জিহাদ আমল বেশি, তাবিঈদের আমল বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, তবে সাহাবীরা তোমাদের চেয়ে অনেক দামি, তারা অনেক বেশি উত্তম তোমাদের চেয়ে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, আমল বেশি আমার, দাম আরেকজনের, এটা কেমন কথা? আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা মৌলিক কারণ বলতেছেন, কম আমল সত্ত্বেও সাহাবীদের দাম কেন বেশি? তো হযরত বলেন, ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীদের অনন্য দুইটা বৈশিষ্ট্য ছিল, তারা তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ ছিল, তোমাদের চেয়ে বেশি আখিরাত মুখী ছিলেন। এটাই মৌলিক পার্থক্য। আল্লাহর কয় হুকুম আয়াতে আমরা পাইছিলাম, মনে আছে? আমার কথা কিন্তু একেবারে মনে রাখতে হবে, আগাগোড়া লাইনের কথা চলবে তো, এই জন্য মনে রাখতে হবে, আমাকে জবাব দিতে হবে। কয় কথা ছিল? এক হচ্ছে আল্লাহকে ভয় করা, আরেক হচ্ছে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। চলেন সাহাবীদের নমুনা দেখে আসি, সাহাবীদের তাকওয়ার কি অবস্থা ছিল। আমরা তো তাকওয়া মানি মনে করি গুনাহ থেকে বেঁচে থাকা, বাস মুত্তাকি। আর সাহাবীদের হৃদয়ে আল্লাহর ভয় ছিল কোন জায়গায়, এটা একটু দেখে আসি। চলে, এটা দেখার আগে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, ছোট্ট করে জবাব দিয়ে বলেন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? হযরত আবু বকর। মাশাআল্লাহ। আর কোনো মতামত আসেনি? একমত সবাই এই ব্যাপারে? সর্বনাশ, এমন একমত যদি আমগো ইসলামী দলগুলো হয়ে যাইত, আল্লাহ কোত্থেকে কই গেছি, আল্লাহ মাফ করুক আমারে। আপনাদের আর কোনো মতামত নাই? আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় হযরত আবু বকর, এই কথার উপর সবাই একমত না? সুবহানাল্লাহ। কি রে ভাই, বড় মুশকিল জায়গা। একটা হাদিস শোনেন তো, হাদিসে ঢুকলে তো দেরি হয়ে যাবে। এখন আমি তো চাইছিলাম ডাইরেক্ট মারতে। এক যুদ্ধ জাতুস সালাসিল, বুখারীতে আসছে রিওয়ায়াত, 300 সাহাবীর নেতৃত্বে হযরত আমর ইবনুল আস পাঠাইছেন নবী আলাইহিস সালাম। শত্রু এলাকায় গিয়ে তিনি বুঝলেন শত্রুর সংখ্যা অনেক, এই 300 দিয়া মোকাবেলা করা রিস্ক। এক সাহাবীকে পাঠাইছেন, যাও নবীকে বলো আরো কিছু পাঠাইতে। তখন নবী আলাইহিস সালাম
হযরত আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আরও 200 সাহাবী পাঠাইছেন। টোটাল কত হইল? এই কাফেলায় আবু বকর ছিলেন, ওমর ছিলেন রাদিয়াল্লাহু আনহুম, বড় বড় সাহাবীরা ছিলেন, কিন্তু সেনাপতি আমর ইবনুল আস। যুদ্ধের পর হযরত আমর ইবনুল আসের দিলের মধ্যে একটা কেমন কেমন ভাব আসছে যে আবু বকর ওমর থাকতে নবী দায়িত্ব দিলেন আমারে, নিশ্চয়ই নবী সবচেয়ে বেশি আমারই পছন্দ করেন, নাইলে নেতৃত্ব তো আবু বকরকে দিতেন, ওমরকে দিতেন, আমারে কেন দিলেন? তো দিলের মধ্যে ওই জিনিস ঘুরে বাস্তবতায় দেখে আরেকটা, আপনারা যেটা বলছেন ওইটা। তো চিন্তা করে মনের এই অস্থিরতা রাখার দরকার কি, নবী তো আছেনই, জিজ্ঞেস করলেই তো হয়। তো যায়া জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? আপনারা কি বলছিলেন? হ্যাঁ, কিন্তু নবী জবাব এটা দেন নাই। দোস্ত, নবী বলেন আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশা। এবার ঠিক করে বলেন জবাব। হ্যাঁ, আম্মা জান বলবেন, বলেন কি, কে? সুন্দর করে বলেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? শুনেন, নবীর বিবিদের নামের সাথে আম্মা জান কেন বলবেন শুনেন। কোরআনে সূরা আহজাবে আসছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীদের বিবিরা আমাদের মা, কাজী নবীদের বিবিদের সাথে যতবার আম্মাজান বলবেন ততবার কোরআনের এই বক্তব্যের উপর আমল হবে, সওয়াব। আরে সব জায়গায় আম্মাজান বললে সওয়াব হয় না, এখানে আম্মাজান বললে সওয়াব হয়, কারণ কোরআনের উপর আমল হইতেছে। এবার ঠিক করে বলেন তো আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে? তো আপনারা শোনার পর যেমন একটা ধাক্কা খাইছেন যে কি আগে কি মনে করছি, এখন কি বলে হুজুর, বুখারী বর্ণনা, আবার মনে করেন আন্দাজি বলতেছে। ওই সাহাবী আমর ইবনুল আস একটা ধাক্কা খাইছেন, আর কি চিন্তা করতে, ধাক্কা খাইয়া আবার নিজের দ্রুত সামলাইছেন, মনে মনে চিন্তা করতেছেন, ও এটা তো নারী ক্যাটাগরি, পুরুষ ক্যাটাগরি তো এখনো রয়ে গেছে। ঠিক এই প্রশ্নটাই করছেন, মিনার রিজাল ইয়া রাসূলুল্লাহ, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কি? এইবার তো নিশ্চিত আমার নামটা আসতেছে। আল্লাহর হাবিব বলেন আবুহা, আয়েশার বাবা আবু বকর। খাইছেন আবার ধাক্কা, আবার সামলায় চিন্তা করতেছেন, আরে আবু বকরের হিসাব তো আলাদা, ওই বেটারে ধরা কারো পক্ষে সম্ভব না, দ্বিতীয় স্থান যদি অর্জন করা যায়। তা আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কি? নবী বলেন ওমর। আরো ওয়াদ্দা রিজাল, হাদিসের শব্দ ওয়াদ্দা রিজাল, আরো অনেকের নাম বলছেন। নবী বলেন ওমর, 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 ওমর। সাহাবী শেষে কি বলেন জানেন? ফাসাকাতু মাখাফাতা আইয়াজালানি ফি আখিরিহিম, আমি ডরে আর কিচ্ছু জিজ্ঞেস করি না, চুপ হয়ে গেছি। কেন? আমার ভয় লাগতেছে, না জানি আমার নামটা সবার শেষে আসে কিনা। ভাই চুপচাপ থাকি, মাঝামাঝি থাকার তো একটা সম্ভাবনা আছে। আমি হাদিস শেষ করলাম আর কি, কিন্তু এবার আপনারা ঠিক করে জবাব দেন, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? আম্মা জান। এটা তো দুনিয়ার মর্যাদা, আসমানের উপরে আম্মা জানের কি মর্যাদা ছিল এটা একটু শুনে। আরেক যুদ্ধ গজওয়াতুল মুস্তালিক, বনুল মুস্তালিক, আরেক নাম মুরাইসিয়া। ওই যুদ্ধে নবী আলাইহিস সালাম যখন ফেরত আসতেছিলেন, নবী আলাইহিস সালামের একটা সিস্টেম ছিল, যুদ্ধের মধ্যে সফরে আম্মা জানরা একজন থাকতেন, আম্মা জানরা একজন। ওই যুদ্ধে আম্মা জান আয়েশা ছিলেন। যুদ্ধ থেকে ফেরত আসার সময় রাতে এক জায়গায় বিশ্রামের জন্য অবস্থান করতেছে। শেষ রাতে নবী সবাইকে ডেকে বললেন, এই রেডি হও, রেডি হও, রওনা দিব। রেডি হও মানে ওযু ইস্তেনজা সারবে। তো আম্মা জানও গেছেন দূরে একটু জরুরত সারার জন্য। জরুরত সেরে যখন আম্মা জান আয়েশা আসছেন, আম্মা জান বলেন মাসাহতু সাদরি, আমি
বুকে হাত দিয়া দেখি কি আমার হার ছিল একটা গলায়, ওই হারটা নাই, পড়ে গেছে। আবার হার তালাশ করতে গেছে। আই খবরদার, মনে মনে এমনটা ভাববেন না কি মোহাব্বত দুনিয়ার জন্য হার তালাশ করতে গেছে। না, এটা আম্মা জান, স্পর্শকাতর জায়গা। অস্পষ্ট কিছু থাকলে চুপ থাকবে, আপনার কাছে জবাব নাই। এখানে জবাব আছে, এই জন্য চুপ থাকার সুযোগ নাই। কারণ হারটা আম্মা জানের নিজের ছিল না, যাওয়ার সময় হাওলাত নিছিলেন। হাওলাত, হাওলাত হাওলাত বুঝেন না? একজন থেকে উদার নিছেন। এখন সম্পদ হলো আরেকজনের, তা হারায় গেলে এটা ফেরত দেওয়া লাগবে না, ওই চিন্তায় আম্মা জান তালাশ করতে গেছেন, মালের মহাব্বতে না। এটা স্পর্শকাতর জায়গা, সতর্কতার সাথে আগাইতে হবে। তালাশ করতে করতে লম্বা সময় চলে গেছে, হার পায় না। আম্মা জান ফেরত আসছেন জায়গা, এসে দেখেন যে নবী আলাইহিস সালাম কাফেলা নিয়ে চলে গেছে, ময়দান খালি। এই মন চায় চিপা চাপার কথাগুলো বের করে করে বলি, কিন্তু সময় কম, আমার দ্রুত ভাগতে হবে এখান থেকে। আচ্ছা বলেন তো আম্মাজান কি বলছেন আগে ওইটা শোনেন। আম্মাজান তো পালকির ভেতরে একটা পালকির মতো বানায়, এটারে ওটের উপর বসায়া দেয়, কাঠ বিছায় সুন্দর করে। তো চারজন পালকি ধৈরা যে উঠাইছেন, আম্মাজান বলেন আমি গরমে হালকা ছিলাম, হালকা পাতলা, এই জন্য যারা উঠাইছেন তারা টের পান নাই আমি যে ভিতরে নাই। আচ্ছা ওরা টের পায় নাই, আল্লাহর রসুল কি জানতেন না যে আম্মাজান ভেতরে নাই? একটা প্রশ্ন আইসা করছে, এই প্রশ্নের জবাব আপনারা দিবেন, তবে এর আগে আপনাদের মাথায় একটা জিনিস ঢুকায় নি। আরে আমাদের মতো দায়িত্বহীন স্বামীরা, আমরা তো স্ত্রীদের সব হক আদায় ঠিকঠাক মতো করি না, এই জন্যই দায়িত্বহীন বললাম। আমাদের মতো দায়িত্বহীন স্বামীরাও নিজের স্ত্রীকে একা একা নির্জন জায়গায় এভাবে রেখে যাবেন না। যাবেন আপনারা যাবেন কেউ? তো আল্লাহর নবী জানা সত্ত্বেও নিজের স্ত্রীকে একা একা এই নির্জন জায়গায় রেখে গেছেন, এটা হইতে পারে না। তাইলে ঠিক করে এবার জবাব দেন, পালকির ভেতরে যে আম্মা জান ছিলেন না, নাই, এই খবরটা আল্লাহর নবী জানতেন না জানতেন না? কি বলে জানতেন না জানতেন? আরে সহি জবাব দেন, জোরে জোরে করেন, আরো জোরে বলেন। তো এই কথাটাই তো আমরা বলি, আপনারা আমাদেরকে ওয়াহাবি বইলা কেন গালি দেন অনেকে, যে নবী জানতেন না মানে কি নবী গায়েব জানতেন না? বুঝেন নাই কোন দিকের লাইন কোন দিকে গেছে, না টের পান নাই না? কোন দিকেরটা কোন সিপা দিয়ে ঢুকে গেছে টের পান নাই? এর মানে হচ্ছে নবী গায়েব জানতেন না। নবী যদি গায়েব জানতেন স্ত্রীকে এইভাবে রেখে যেতেন না। যদি বলেন জানা সত্ত্বেও রেখে গেছেন, আপনি নবীর উপর এক ভয়ঙ্কর অভিযোগ তুলছেন যে তিনি দায়িত্বহীন স্বামী না, স্ত্রীকে একা একা নির্জনে রেখে গেছে। নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহর নবী গায়েব জানতেন না। বুঝে আসছেনি কথা? ফাঁক দিয়ে বললাম আর কি। নবী আলাইহিস সালামের সফরের আরেকটা সিস্টেম ছিল, একজনকে শেষে রেখে আসতেন। কেন? সবাই যাওয়ার পর একটা চেক দিবে কিছু রয়ে গেল কিনা। এই জমানায় এই সুন্নতের উপর আমল করলে মোবাইলের চার্জার টার্জার আর ফালাইয়া আসা লাগবে না। এখন সফর থেকে কোথাও গেলেই খালি একটাই অভিযোগ, সবাই কাম হয়েছে। কি হয়েছে? বলে চার্জারটা ফালাই আইছে, ও সুন্নত আদায় করো নাই, এই জন্য চার্জার রয়ে গেছে। ওই সাহাবী আয়েশা আম্মা জানকে দেখা শুধু বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর কিচ্ছু বলেন না। সাহাবী তার বাহন আনছেন, আইনা বসাইছেন, আম্মা জান ওই বাহনের উপর উঠছেন, সাহাবী হেঁটে হেঁটে বাহন নিয়ে আগাইতেছেন। আল্লাহর নবী মদিনায় ঢুকার কিছু আগে বেলা একটু উপরে উঠছে, আবার একটু বিশ্রামের জন্য দাঁড়াইছেন। ওই সময় যা খবর হয়েছে পালকির ভেতরে আম্মা জান আয়েশা নাই। নাই তো নাই, পুরা কাফেলায় খুঁজা নাই। এখন ভেতরের মুনাফিকরা খবর রটায়া দিছে, কি নাউজুবিল্লাহ পড়েন, অগ্রিম নাউজুবিল্লাহ পড়েন নাউজুবিল্লাহ। খবর রটায়া দিছে যে আম্মা জান আয়েশার সাথে ওই পেছনে থাকা সাহাবীর অবৈধ সম্পর্ক ছিল, তাই দুইজনে পিছনে রয়ে গেছে। দুর্বল কিছু মুসলমানও শরীক হয়েছে এই কাজে। হযরত কবি হাসান ইবনে সাবিত বুঝে নাই,
হযরত আবু বকরের দুঃসম্পর্কের ভাগিনা আবু বকরের সাহায্য সহযোগিতায় যিনি চলতেন হযরতে মিস্তাহ জড়ায় গেছে। আল্লাহর নবীর এক শালিকা হযরত হামনাহ বিনতে জাহাস, জাইনাব বিনতে জাহাসের বোন, উনিও জড়ায় গেছে। মনে করছেন আয়েশারে সরাইতে পারলে রূপে গুণে আমার বোন সবার আগায়, এখন আমার বোন আয়েশা পড়বে এক নম্বরে। এটাই আসছে তাফসীরের হাদিসের ব্যাখ্যায়। মদিনায় আসার পর পুরা মদিনায় একটাই আলোচনা, আম্মাজান জানেন না কিচ্ছু কি হইতেছে। ওই যে মোবাইল আসিল না, ফেসবুক আসিল না, টের পাই না। 1 মাস পর্যন্ত এই আলোচনা, পুরা মদিনায় এই আলোচনা, টক অফ দ্য টাউন, সবার মুখে মুখে এই কথা। আর মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ওই করত আরেক শয়তান, মজমাজ জমাইত অন্য উদ্দেশ্যে। জমায়া জিজ্ঞেস করতে, এই তোমরা জানো নি কি একটা খবর শুনলাম জানি, নিজে কয় না, কেইসা বান্দরের বান্দর। 1 মাস পর আম্মা জান জেনেছেন। কিভাবে জেনেছেন? ওই রাস্তায় গেলে আমার আরো দেরি হয়ে যাবে। জানার পর আম্মা জান নবী থেকে ছুটি নিছেন, অনুমতি আর কি, বাবার বাড়ি যাবে। বাবার বাড়ি গিয়ে হযরত আবু বকর মা উম্মে রোমানকে জিজ্ঞেস করতেছেন, এমন একটা খবর আওয়াজ চলতেছে, আপনাদের কি মতামত? বলে জানি না, সবার একই কথা, জানি না। আম্মা জান একাধারে 3 দিন কান্না করেছেন, চোখের পানি একদম শুকায়। আল্লাহর নবী আলাইহিস সালাম আসছেন, এসে বলতেছেন, আয়েশা ভুল যদি করে থাকো মাফ চাও আল্লাহর কাছে, ইস্তাগফিরি লিজামবিক, আল্লাহ মাফ করে দিবেন। আম্মা জানের বড় করুণ জবাব, করুণ, হৃদয়েরা কতটা ব্যথিত হয়েছে। আম্মা জান বলেন, এখন যদি আমি কিচ্ছু করি নাই তো আপনারা বিশ্বাস করবেন না, আর যদি মিথ্যা বলি হ্যাঁ কিছু করছি তো আপনারা বিশ্বাস করবেন। তো আপনাদের সাথে আমার কথা বলার দরকার কি? আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এর মধ্যেই আল্লাহ রসুলের চেহারার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে। চেহারা লাল হয়ে যাচ্ছে, চোখগুলো লাল হয়ে যাচ্ছে। ওয়াইন্না জাবিনাহু লা তাফাসসাদু আরাকা, কপাল ঘেমে একদম ভিজে। হ্যাঁ, আওয়াজ আসতেছে খরখর, মানে ওহী নাজিল হইতেছে। সবাই তাকায় আছেন, ওহী নাজিল হইতেছে। যখন ওহী নাজিল হওয়া শেষ, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন। কেন? যে আম্মা জান আয়েশার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নূর পড়বেন, 1টা 2টা 3টা 4টা 5টা না, আল্লাহ তাআলা আমার মায়ের পবিত্রতায় 10টা আয়াত নাযিল করেছেন। আসমানের উপরের মর্যাদা। শুধু কি তাই, একটা আয়াত তো আমার কাছে বড় কঠিন মনে হয়। আল্লাহ সাহাবীদেরকে ধমকাইতেছে। কাদেরকে? কি বইলা? ফালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। আর এই কথাগুলো যখন তোমরা শুনলা, কেন বললা না? কেন বললা না এই কথা, যে এই ব্যাপারে আমাদের কথা বলা উচিত না? আল্লাহ পাক, আল্লাহর নবী পাক, আল্লাহর নবীর স্ত্রীরা পাক পবিত্র, যা আলোচনা হচ্ছে এটা স্পষ্ট অপবাদ, ভয়ঙ্কর অপবাদ। এই কথাগুলো তোমরা কেন বললা না? আল্লাহ কাদেরকে শাসাইতেছে? কথা বলেন না, কাদেরকে? আমার মায়ের মর্যাদা। সেই আম্মা জানের আখিরাতের ভয়, তাকওয়া কেমন ছিল একটু শুনুন। যার মর্যাদা এত, তার তো তত বেশি টেনশন ফ্রি থাকার কথা। যে আমার আল্লাহ এত পছন্দ করেন, আমার কি টেনশন? আমাকে নবী সবচেয়ে বেশি পছন্দ করেন, আমার কি টেনশন? অথচ আম্মা জানের হালত শোনেন। ও যুবক, আমার মা, আমার বাপ, আপনারাও শোনেন। আম্মা জান আয়েশা একদিন নামাজে দাঁড়াইছে, তাহাজ্জুদের নামাজ তিলাওয়াত করতেছিলেন। আয়াত একটা চলে আসছে, ওয়াবাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। এই আয়াত পড়তেছেন আম্মা জান আর কান্না করতেছেন। খেয়াল করে, ঠিক আছে বাচ্চা।
আম্মা জান আয়াতটা পড়তেছেন আর কান্না করতেছেন নামাজের মধ্যে। আয়াত কখনো শেষ করতেছে, কখনো শেষ না করে আবার শুরু করতেছে, আবার কান্না করতে করতে ঢুকে কেঁদে উঠছে, আবার শুরু করতেছে। এমনভাবে কান্না করতে করতে আয়াতও শেষ করতে পারেন না, নামাজ শেষ করার তো প্রশ্নই আসে না। রাত প্রায় শেষ, আম্মা জানের কান্নার থামে না। কেন রে ভাই, কেন? কি ছিল এই আয়াত, কি আছে এই আয়াত? আমাদের জন্য কিছুই নেই, কারণ এই আয়াত কত সামনে দিয়ে আসছে আর গেছে। আম্মা জানের ঘটনা পড়ার পর যাই এখন একটু ডর লাগে আয়াতটা দেখে, কলিজা মোচড় দেয়। আয়াতে কি আছে? আল্লাহ বলেন ওয়াবাদালাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে বান্দারে এমন পরিচয় প্রকাশ পাওয়া যাবে মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। এই আয়াত পড়ে আম্মা জান কাঁদতেছেন কেন? যাহারে দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীর স্ত্রী, দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের কন্যা, হায় আল্লাহর আদালতে দাঁড়াইলে না জানি দেখি আমি অপরাধীদের সাথে দাঁড়ায় আছি, তখন আমার কি হবে? কোথায় আম্মা জান, কোথায় হাসান জামি? কোনোদিন এই ভাবনা আসছে জানলার সামনে দাঁড়াইলে যদি পরিচয় পাল্টায় যায়? দুনিয়ায় তো মানুষ জানে হাফেজ, আলেম, কারো কারো ধারণা মুত্তাকি। দুনিয়ায় তো মানুষ জানে হাজি হাজি। কোনোদিন এই চিন্তা আসছে হাসরের মাঠে এই পরিচয় চেঞ্জ হয়ে যদি না পাজিদের কাতারে আল্লাহ উঠায়া দেন? আল্লাহর সামনে দিয়া তো যাওয়া লাগবে না? কেউ আছেন নাকি পিছন দিয়া যাবেন গে? সামনে দিয়া যাওয়ার সময় কারো কারো ব্যাপারে আল্লাহ ডেকে বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওরে আটকা, ওরে থামা, ওকে জিজ্ঞেস করতে হবে। হায় এই ডাকটা যদি হাসান জামিলের ব্যাপারে চলে আসে, যদি আটকায়া দেয়, আর ওই যদি প্যাকেট খোলা হয় তো দুর্গন্ধ ছাড়া আর কি বের হবে? দুনিয়ায় তো নেককারদের সাথে বসে আছি, আল্লাহ কিচ্ছু বলতেছেন না। দুনিয়ায় নেককারদের সাথে একসাথে চলছি, আল্লাহ কিচ্ছু বলছেন না। সেদিন কিন্তু ছাড়বেন না দোস্ত, সেদিন আলাদা করে দিবেন এই ডাক দিয়া, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও অপরাধীরা, দুনিয়ায় কিচ্ছু বলি নাই, আমার নেককারদের সাথে ঘুরছো ফিরছো খাইছো, আজকে এটা চলবে না। আজকে তোমার রাস্তা আলাদা, নেককারদের রাস্তা আলাদা। হায় ওই ডাক যদি আমাদের ব্যাপারে চলে আসে, হায় উপায় কি হবে? আছে কোনো চিন্তা? আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের মোবাইল চালানোর অবস্থা দেখলে মনে হয় না এই চিন্তা কারণ। কেন রে ভাই? আমরা আমল গুনাহ না করারই তাকওয়া মনে করতেছি, আর আল্লাহর নবীর সাহাবীরা গুনাহ তো করেন নাই, বরং নেকি কইরাও চিন্তা করতেছেন হায় আমার কি হবে। আরে আম্মা জানের বাবা হযরতে আবু বকর কত বড় ব্যক্তিত্ব, আবু বকর ব্যাপারে বলার কিছু আছে আর? হ্যাঁ, একটা উক্তি নবীর, এটাই তো যথেষ্ট। শেষ বয়ান যেদিন দিয়েছেন সাহাবীদের উদ্দেশ্যে, শুধু আবু বকরের ব্যাপারে নবী বলেছেন ইন্না আমান্না নাস আলাইয়া বিসুহবাতিহি ওয়া মালিহি আবু বকর, আমার উপর তার মাল আর সঙ্গ দিয়া সবচেয়ে বেশি দয়া করছেন আমার উপর আবু বকর। সেই আবু বকর দূরে নির্জনে যায় একা একা কাঁদতেন, আর কি বলতেন জানেন? ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস রে? এখন হিসাব কেমনি দিবি? সাইয়েদনা আবু বকর গাছের পাতার দিকে তাকায়া তাকায়া কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা বিনা শাজারা তুদাদ ওয়াতুকাল, হায় মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন হিসাব কেমনি দিবি? আরে জান্নাতের গ্যারান্টি পাওয়া আবু বকর, জান্নাতের গ্যারান্টি পাওয়া ওমর, যার বাড়িটাও নবী জান্নাতে দেখে আসছেন, অথচ সেই ওমর মৃত্যু যন্ত্রণায় যখন কাতরাচ্ছেন মসজিদে নববীর ফ্লোরে, নারী বুড়ি বের হওয়া, আবু লুলু
অগ্নি পূজারীর ছেলে যখন বিষাক্ত খঞ্জর দিয়ে আঘাত করেছে, শেষ নিঃশ্বাসগুলো হযরত ওমরের বের হবে, ওই অবস্থায় নিজের গালটারে মসজিদে নববীর ফ্লোরে রাইখা গালটারে জমিনের সাথে হযরত ওমর ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কোথায় ওমর? আরে আল্লাহর নবী যারা আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, আল্লাহ ওমরের হেদায়েত চাই, সেই ওমর কাঁদতেছে আর আমি জালিম হাসতেছি। কোথায় আছে? একটু তো চিন্তা করেন, একটু তো চিন্তা করেন। চুল দাড়ি পাইকা তো সাদা হয়ে গেছে বাজার, আর কত, আর কত? হেরে যুবক, তোমরা আবার এমনটা ভেবো না যে আমাদের তো চুল দাড়ি পাকে নাই, সময় এখন অনেক বাকি। না রে বাপ, না, বিষয়টা এমন না। আরে কত বাবারে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে, কে জানে কখনকার ডাক চলে আসে। এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে, সে জানেও না তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য অপেক্ষা, কখন আল্লাহর হুকুম আসবে কাফনের কাপড় বাড়ির দিকে রওনা দিবে, অথচ সে হাসি তামাশায় লেগে আছে, খবর নেই। বাবা, যুবক, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত, আখিরাতের পুঁজি বানাও, পুঁজি, পুঁজি। গুনাহমুক্ত জীবন যাপন করো আর আখিরাতের পুঁজি বানাও। সময় নষ্ট করো না, সময় নষ্ট করো না। কালকেই শুনতেছিলাম এক বুজুর্গের একটা বক্তব্য, মানে লিখিত, একজন বলতেছিল, শুনতেছিলাম, সময় নষ্ট করা এটা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। সময় নষ্ট করা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। কেন? কারণ মৃত্যু আমাকে আপনজন থেকে বিচ্ছিন্ন করবে, মৃত্যু আমাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করবে, আর সময় নষ্ট করা আমাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করবে। এই জন্য সময় নষ্ট করা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। কি এক আসছে মোবাইল, হায় সব শেষ। আল্লাহ ওয়ালাদের হাত থেকে তসবিহ সরে গেছে, তিলাওয়াত নাই, শেষ। তাহাজ্জুদ পড়বে কখন? রাতে ঘুমাই তো তাহাজ্জুদের আগে দিয়া। গীবতের পশরা সাজাইতেছে ফেসবুকে। আমার কাছে লাগে এই জমানার মানুষ আল্লাহর আদালতে সবচেয়ে বেশি বিপদে পড়বে এই মোবাইলের কারণে। নারী নাই, পুরুষ নাই, জোয়ান নাই, বুড়া নাই, হুজুর নাই, পাবলিক নাই, সব শ্রেণীর মানুষ এই গুণের মধ্যে পড়ে যাচ্ছে। প্রত্যেকের কাছেই আছে, টিপ দিয়েই গুনায় ঢুকে যায়, টিপ দিয়েই গুনায় ঢুকে যায়। একটু চিন্তা করে না যার এই প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমাকে দিচ্ছে। আল্লাহর কয় হুকুমের কথা বলছিলাম। এক, আল্লাহকে ভয় করা, সবসময় দিলের মধ্যে যেন এটা থাকে, আমাকে আমার রবের সামনে দাঁড়াইতে হবে। এই গুনাওয়ালা চোখগুলা নিয়ে কেমনে দাঁড়াবো? এই গুনাওয়ালা কান নিয়ে কেমনে দাঁড়াবো? এই গুনাওয়ালা হাত পাও নিয়ে কেমনে দাঁড়াবো? যখন আমার চোখ কথা বলা শুরু করবে আল্লাহ অপরাধী, কান কথা বলা শুরু করবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। চোখ, কান, চামড়া, অন্য আয়াতে আসছে হাত পা, সব বিরুদ্ধে দাঁড়ায় আছে। জমিনটাও কথা বলা শুরু করবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কথা বলা শুরু করবে, সব আমার বিরুদ্ধে, পক্ষে নাই কেউ।
আল্লাহ এই চিন্তাটা করি ইনশাআল্লাহ গুনাহমুক্ত জীবনযাপনে অভ্যস্ত হই। 2 নম্বর, সময় হেলায় খেলায় নষ্ট না করে পুঁজি বানাই, পুঁজি যেন আল্লাহর সামনে ওই পুঁজি পেশ করতে পারি। নেকির পাল্লা যদি ভারী হয় হিসাব হইলেও আমি জান্নাতি, কারণ আল্লাহ বলেছেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। নেকির পাল্লা ভারী হইলে আমি জান্নাতি, নেকির পাল্লা হালকা হইলে জাহান্নামী। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় আমাকে মায়া করে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা, এই ইমানদার বান্দা আমার সাথে তোমার ইমানের সম্পর্কটা যদি টিকাইতে চাও তো ইত্তাকুল্লাহ, টিকাইতে চাইলে ইত্তাকুল্লাহ। আমি তো মায়া করে ডাক দিছি, তুমি এটার মূল্য না দিলে কেটে যাবে, এই সম্পর্ক আর থাকবে না। আমরা আমাদের মালিকের সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না ইনশাআল্লাহ। এই জন্যে গুনাহমুক্ত থাকব, আর ছোট্ট ছোট্ট নেকিও যদি সামনে আসে করব। আমাদের শেখ আব্দুল গফফার হাফিজাহুল্লাহ ঢালকানগর মাদ্রাসার শেখুল হাদিস, অনেক বড় বুজুর্গ, হযরতের একটা কমন বক্তব্য আছে, এটারে মাথায় রাখ, তাইলে সহজ হবে। আমার সাথে বলেন, এটা বলে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। বলেন আমার সাথে সবাই, নেকি যতই ছোট হোক, বলেন বলেন বলেন, বড়দের কথা বরকত আছে কথায়, বলেন নেকি যতই ছোট হোক ছাড়ব না, গুনাহ যতই ছোট হোক করব না। বলেন বলেন, নেকি গুনাহ যতই ছোট হোক, আপনি যদি এই প্রতিজ্ঞার উপর চলতে পারেন তো দেখবেন অটোমেটিক নেকির পাল্লা ভারী হয়ে গেছে, অটোমেটিক নেকির পাল্লা হালকা হয়ে গেছে। আল্লাহ এইভাবেই জীবনকে সাজানোর তৌফিক দান করেন, আমিন। আমি শুরুতেই বলছি আমার টাইমটা খুবই ছোট হয়ে গেছে, টাইম ছিল 9টা পর্যন্ত, তাও আধা ঘন্টা মনে হয় বেশি হয়েছে, 20 মিনিট। ঠিক আছে, আল্লাহ বাঁচায় রাখলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আমিও দোয়া চাই আল্লাহ যেন আমারও সাহাবিওয়ালা জিন্দেগি দান করেন। আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে সাহাবাওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।